ধর্ষণের অভিযোগে ধৃত জাতীয় স্তরে অ্যাথলিট পিঙ্কি প্রামাণিক পুরুষ না মহিলা তা স্পষ্ট হয়ে যাবে 12 জুলাইয়ের মধ্যেই। ওই তারিখের মধ্যেই আদালতে জমা দিতে হবে ক্রোমোজোম পরীক্ষা সহ পিঙ্কির পূর্ণাঙ্গ মেডিকেল রিপোর্ট। শুক্রবার এমনই নির্দেশ দিল আদালত। 14 দিনের জেল হেফাজতের শেষে এদিন পিঙ্কিকে আদালতে তোলা হয়। জমা পড়ে পিঙ্কির মেডিকেল টেস্টের রিপোর্টও। এশিয়ান গেমসে সোনাজয়ী এই অ্যাথলিটের আইনজীবীরা তাঁর জামিনের আবেদন জানান। তাঁদের অভিযোগ মেডিকেল টেস্টের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা করা হচ্ছে। মেডিকেল ওদের তরফ থেকে ফার্দার মেডিকেল করার জন্য বাইরে পাঠাবার কথা বলা হয়েছে, স্পেসিফিক কিছু বলেনি। তোরা ফার্দার আমাদের তরফ থেকে একটা প্রেয়ার ছিল এমন একটা জায়গায় ফার্দার পাঠানো হোক যেখানে অল অ্যামিনিটিজ অ্যাভেলেবল, কেন ওদের পক্ষে একটা সাবমিশন ছিল যে অ্যামিনিটিজ ওয়্যার নট অ্যাভেলেবল। সেই অনুযায়ী কোর্ট ফার্দার টাইম দিয়েছে মেডিকেল এক্সামিনেশনে। আয়ো প্রেয়ার থাকবে তারপরে যে কোথায় পাঠাবে, হায়দ্রাবাদ পাঠাবে না কোথায় পাঠাবে। যদি সরকার পক্ষের আইনজীবীরা পাল্টা সওয়াল করেন, এখনো পিঙ্কির মেডিকেল টেস্ট শেষ হয়নি, তাই তাকে জামিন দেওয়া উচিত নয়। হাজির করা হয়েছে জেল হেফাজত থেকে, মেডিকেল রিপোর্টের জন্য পাঠানো হয়েছিল। সেটার জন্য আবার সম্ভবত 12 তারিখ, আগামী 12 জুলাই কোর্ট ডেট রেখেছেন। আবার 14 দিনের জেল হেফাজতের আদেশ দিয়েছেন। দুপক্ষের সওয়াল জবাব শেষের পর পিঙ্কি জামিনের আর্জি খারিজ করে ফের তাঁর 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। 12 জুলাইয়ে ফের আদালতে তোলা হবে তাঁকে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।